পুলিশ হেফাজতে থাকাকালীন উত্তর চব্বিশ পরগনার কাছড়াপাড়া তৃণমূল কর্মী বীরজু কেওটের জানে শেষ হওয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে একটা ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে, আমরা প্রত্যেকেই জানি। কাছড়াপাড়া গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও। তার গাড়ি লক্ষ্য করে কাদা জুতো ছোড়া হয়, এমনকি পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনাকে একেবারে স্টেট স্পন্সর্ড বলে দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। শুধু তাই নয়, অভিষেক আরও বলেছেন, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তো দোষ দিলে হবে না, এর পিছনে প্রত্যক্ষভাবে দিল্লির নেতাদেরও মদত রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্বের ইন্ধন এবং মদত না থাকলে এদের এত সাহস হবে না এই ঘটনা ঘটানোর। পুরোপুরি মদত দিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা একেবারে এক্সিকিউট করেছেন। তিনি তো কৃতদাস, তাকে যা বলেছেন তিনি সেটাই করেছেন। একবার শোনাই অভিষেক ব্যানার্জির বক্তব্য। স্টেট স্পন্সার্ড কালকে যে ঘটনা ঘটেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তো তৃণমূল কংগ্রেসের দলনেত্রী নন, তিনি 3বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, 7বার এমপি হয়েছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এবং আগেও দুবার রেল মিনিস্টার, একবার স্পোর্টস মিনিস্টার, একবার কোল মিনিস্টার, 4বার মন্ত্রিত্ব চালিয়েছেন। এত দিন ধরে তার রাজনৈতিক কেরিয়ার, এবং তিনি জনপ্রতিনিধি, 15 বছরের চিফ মিনিস্টার। মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে, পুরোটা পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে বিজেপির গুন্ডারা আর যাদেরকে মানে ফুটেজে দেখা গেছে, তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়। তাদেরকে এমএলএর সাথে দেখা গেছে, তাদেরকে বিজেপির প্রার্থীর প্রচারে দেখা গেছে, বিজেপির বড় বড় সব নেতাদের সাথে তাদের ছবি রয়েছে, আমার কাছে ছবি আছে, আমি দেখাতে পারি আপনাদের। পুরোটাই স্টেট স্পন্সার্ড। এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক, প্রাণে মারতে চায়। কালকের যে ঘটনা, আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানোর। পুরোপুরি মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা এক্সিকিউট করেছে। তিনি তো কৃতদাস, তাকে যা বলছে তিনি তাই করছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে পুলিশ হেফাজতে থাকাকালীন উত্তর চব্বিশ পরগনার কাছড়াপাড়া তৃণমূল কর্মী বীরজু কেওটের জানে শেষ হওয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে একটা বিস্তর চর্চা চলছে। কাছড়াপাড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তার গাড়ি লক্ষ্য করে কাদা জুতো ছোড়া হয়, পাথর ছোড়ার অভিযোগও সামনে এসেছে। এসবগুলো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু মমতা ব্যানার্জি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি এই বিষয়টাকে কেন্দ্র করে ঠিক কি বলেছেন, আসলে সেই বক্তব্যটাও শোনায়। রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি, যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, যিনি হত্যাকাণ্ডে ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। ভিডিও পাপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আসবো বলেছিলাম। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রয়াত বীরজু কেওটের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার স্ত্রীকে নিজের অ্যাটেন্ডেন্টের চাকরি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে তাদের পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্য দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন। ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শোনাবো সেই বক্তব্য। পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না,
কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক আপনার মিসেসকে দিয়েছি। যেটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। দুটো বাচ্চার নামে আপনি এমআই করে দেন, পড়াশোনাটা দেখতে হবে। তবে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপেরই তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলছেন, মমতা ব্যানার্জি সরকার যখন 5 লক্ষ 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে যেত, তখন বলা হতো যে সবাই তাকে কিনে নিচ্ছে। আর ভিকটিমকে নবান্নতে হাতের কাছে রাখবেন কেন? যাতে তাকে কেনা যায়, ক্রিমিনাল কেসের বিচার শুরু হবে। এইভাবে ভিকটিম কিনছেন? মুখ্যমন্ত্রী তো যা ইচ্ছে করছেন। মনে রাখবেন, আপনি মুখ্যমন্ত্রী, কাথির বিজেপি কর্মী নন। শালীনতা বজায় রেখে কথা বলবেন। আপনি বিজেপির লোকজনদের দিয়ে জানি শেষ করাতে পারেন, আমাকে মারধর করাতে পারেন, সেটা আমি জানি। ফল কি হবে দেখবেন। বাংলার মানুষ আপনাকে ছাড়বে না। আপনি যত ভণ্ডামি করবেন, বাংলার মানুষ তত আপনার বিরুদ্ধে যাবে। একবার শোনাবো কল্যাণ ব্যানার্জির বক্তব্য। যখন কম্পেনসেশন দিত 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, তখন তো বলতো দান করছেন, সবাইকে কিনছেন। এটাই তো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে বলেছেন। আজ কেন 10 লক্ষ টাকা দিতে হচ্ছে? আর ভিকটিমকে একদম নিজের কাছে চাকরিতে রাখলেন কেন? ভিকটিমকে কেনার জন্য? ক্রিমিনাল কেসের ইনভেস্টিগেশন শুরু হবে, ভিকটিমকে সঙ্গে সঙ্গে আপনারা নিজের কাছে রাখলেন কেন? নবান্নে হাতের আঙিনার মধ্যে যাতে কেউ না কথা বলতে পারে। এইভাবে ভিকটিম কিনতে শিখেছেন মুখ্যমন্ত্রী, এইভাবে উইটনেস কিনতে শিখেছেন। ক্রিমিনাল ল তো ধ্বজা উড়িয়ে দিয়েছেন, সংবিধানের তো ধ্বজা উড়িয়ে দিয়েছেন, যা ইচ্ছা তাই করছেন, গুন্ডা রাজ্যে চালাচ্ছেন। ভাবা যায় পশ্চিমবাংলায় এরকম একটা মুখ্যমন্ত্রী? মনে রাখবেন, আপনি মুখ্যমন্ত্রী, আপনি ওই কাঁথির বিজেপির কর্মী নন। শালীনতা মেনটেন করে কথা বলুন। আর জানেন না অলরেডি 3 মাসের মধ্যে আপনার কোথায় গ্র্যাপ পড়ে গেছে, আপনার জানেন না। আপনি যেখানে আমরা যাচ্ছি সেখানেই তো আপনার বিজেপি গুন্ডা বাহিনী পাঠাচ্ছেন। ফল কি হবে আপনি দেখে নেবেন। 3 মাসের মধ্যে আপনার গ্র্যাপ পড়ে গেছে পশ্চিমবাংলায়। আপনাকে আমি বলে দিলাম, আপনি আমাকে খুন করাতে পারেন, আমি জানি। আপনি আমাকে আবার বিজেপি লোকদের দিয়ে আপনি আবার মারধর করাবেন, সেটাও আমি জানি। আপনি কি জিনিস আমি তো জানি। আপনাকে আমি বহুত দিন ধরে চিনি, আপনি কি জিনিস আমি জানি। গুন্ডামি করেই রাজনীতি করেছেন, গুন্ডামি করেই মুখ্যমন্ত্রিত্ব করতে হবে, সব জানি আমি। কিন্তু বাংলার মানুষ আপনাকে ছাড়বে না, এইটুকু জেনে রাখুন। আপনি যত গুন্ডামি করবেন, বাংলার মানুষ তত আপনার বিরুদ্ধে যাবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আপনার আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।